আমরা খালি কি করে ভোটটা দেবো তোমাদেরকে, কত বিশ্বাস আছে ভোটের পরে করে দেবে রাস্তাটা? আগের বছর ভোটে কতবার বলা হলো, মাপামাপি হয়ে গেল, সব সিন করে গেল, বললো ভোট হয়ে গেলেই ইয়ে করুক, এই তো আবার ভোট আসতে গেল। তার জন্য আমাদের কিনে খেতে হচ্ছে, জলটার মধ্যে নোংরা জল ঢুকে গেছে। জলের প্রবলেম আছে, জলের প্রবলেম আছে কি মানে জলের প্রেসার নেই। আচ্ছা, জলটা পেলে ভালো হয়। অনেকবার বলেছি, উনি বলছে এখন সব কিনে খায়, আমাদের কিছু করার নেই। কি নোংরা জল আমরা জানি না। नल पूरा बैठ गया है, पानी नहीं आता है उसमें। তো কিছুই বললো না, বললো যে সবাই কিনে খাচ্ছে, তোমরাও কিনে খায়, আমার কিছু করার নেই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরানগর বিধানসভায়। বরানগর বিধানসভার 4 নম্বর ওয়ার্ডে। 4 নম্বর ওয়ার্ডের অবস্থাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন জয় রয়েছে, জয়কে বলবো যে এই যে বরানগর বিধানসভার 4 নম্বর ওয়ার্ডে যে ঘাট রয়েছে, এইখানে এই ঘাটের যে সংস্কার সেটা এখানকার মানুষজন বলছে যে এই যে অবস্থাটা আপনারা দেখুন একবার। এখানে 3 বছর আগেও কিন্তু একটা ছোট বাচ্চা খেলতে খেলতে মারা গেছে। এইখানেই সামনে হাউজিং রয়েছে, প্রচুর বাড়ি রয়েছে, এই সামনে একটা স্কুল রয়েছে, সেই স্কুল থেকেও কিন্তু প্রচুর বাচ্চা এখানে খেলে। কিন্তু এই ঘাটটার অবস্থা হচ্ছে এরকম। এখানকার সাধারণ মানুষ যারা এখানে বসবাস করে তাদের দাবি যে যেই আসছে, শুধুমাত্র যেহেতু ভোট আসছে, সবাই হাতজোর করছে, হাতজোর করে বলছে কাজ হবে, কিন্তু কোথায় কাজ? কাজ তো হচ্ছে না। ঘাটের সমস্যা আমরা বরানগর বিধানসভায় আজকে সায়ন্তিকা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তিনি এখানে প্রচারে এসেছিলেন। প্রচারে তিনি দাবি করলেন যে এই ঘাটের সংস্কার করা দরকার। তিনি নাকি ইরিগেশন দপ্তরকে চিঠিও দিয়েছেন, কিন্তু তার তিনি যেহেতু এই এলাকারই বিধায়ক ছিলেন, বিদায়ী তিনি বিধায়ক, তিনি আবারও এই এলাকা থেকেই প্রার্থী হয়েছেন। 1.5 বছরেও এই সংস্কার করা যায়নি এবং আগামী দিনে কতটা এর কাজ হবে তা নিয়েও কিন্তু এখানকার বাসিন্দারা যথেষ্ট সন্দিহান। তাদের দাবি সবাই তো হাতজোর করছে এসে, কিন্তু কাজটা কোথায় হচ্ছে? এই সংস্কারের কাজ তারা প্রতিদিন আতঙ্কে রয়েছেন, তার কারণ এখানে বাচ্চারা রয়েছে, যে কোনো সময় কিন্তু বিপদ ঘটে যাবে। এই পুরো এলাকাটাই কিন্তু একেবারে বিধ্বস্ত। গঙ্গার পাশের এই এলাকা দেখুন, পুরোটাই বিধ্বস্ত। বরানগরের 4 নম্বর ওয়ার্ডে এই সমস্যাটা কিন্তু মানুষকে যথেষ্ট ভাবাচ্ছে। আগামী দিনে কতটা কাজ হবে তাতেও কিন্তু তারা সন্দিহান। এবং আরো একটা বড় বিষয়, জল কিন্তু জীবন। একটুখানি জলের জন্য আমরা একেবারে তেষ্টায় কিন্তু আমাদের জল যেহেতু জীবন, সেই জলেরও কিন্তু সমস্যা রয়েছে। এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এখানকার যে নল রয়েছে, পাইপ, সেটা কিন্তু একেবারে বসে গেছেন। এখানকার যে জলের পাইপ, জলের কল দিয়ে একেবারে নোংরা জল বেরোচ্ছে, সবাইকে জল কিনে খেতে হচ্ছে। তাদের দাবি যে এই আমরা দিন আনি দিন খাই, সেখানে কিভাবে আমরা 1000 টাকা 1500 টাকা দিয়ে জল কিনে খাবো? আরো যেটা আশ্চর্যের, কাউন্সিলর কি জানাচ্ছেন জানেন? কাউন্সিলর জানাচ্ছে যে সবাই তো জল কিনে খাচ্ছে, তাহলে আপনারাও কিনে খান। একজন কাউন্সিলরের কথা হচ্ছে এটাই। এমনি কোনো সমস্যা নেই, কিন্তু একটু খাবার জলগুলোর সমস্যা। কেন এই জল আমরা খেতে পাচ্ছি না। এই জল আমাদের সব থেকে প্রিয় জল ছিল, আমাদের যে মিউনিসিপ্যালিটির জল, সেটা আমরা খেতে পাচ্ছি না। তার জন্য আমাদের কিনে খেতে হচ্ছে। জলটার মধ্যে নোংরা জল ঢুকে গেছে, ঠিক আছে, যার জন্য আমাদের রান্না করার জল, খাবার জল, আমাদের মাসে গেলে 1000 টাকা জল কিনতে হয়, ঠিক আছে। এই জলটারই আমাদের সমস্যা। না দিদি তো আমাদের জিজ্ঞেস করেনি, আমারও অত মাথায় ছিল না, আমার নাতনি স্কুল যাবে বলে তাড়াতাড়ি করছিলাম, কিন্তু আমি ছিলাম সাথে। এই জলেরই সমস্যা। কাউন্সিলর বা এলাকার অনেকবার বলেছি, উনি করেননি। অনেকবার বলেছি, উনি বলছে এখন সব কিনে খায়, আমাদের কিছু করার নেই। কি নোংরা জল আমরা জানি না, ছোট থেকে জন্ম থেকে খাবে কেন? যখন এই জলটা আছে, হ্যাঁ, এই জলটাই আমাদের সব। হ্যাঁ, হাজার হোক, যাই হোক, তাই তো। এটাই খাবার জলটা আমাদের সব থেকে ভালো জল ছিল, এখন সব থেকে খারাপ জল, পোকা বেরোচ্ছে। কথা বললাম কাউন্সিলর এখানকার সবারই অভিযোগ রয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। না কাজ করছে না কিছুই এই এলাকায়, নাকি এই কাজ, এগুলো তো বিধায়কের দেখার কথা নয়ও, এগুলো কাউন্সিলরই করবে। কোথায় ড্রেন, কোথায় রাস্তা, কোথায় কল, জলের সমস্যা হচ্ছে, এগুলো তো মেইনলি কাউন্সিলরই। হ্যাঁ, কাউন্সিলরকে অনেকবার আমি বলেছি যে দিদি এরকম আমাদের সম্ভব না, আমরা গরিব মানুষ, আমরা জল কোথা থেকে কিনে খাবো, এটা জলটা দেখুন। তা উনি তো কিছুই বললো না, বললো যে সবাই কিনে খাচ্ছে, তোমরাও কিনে খায়, আমার কিছু করার নেই, এইটুকুই জানিয়ে দিল, আর এর বেশি কিছু। দারুণ কথা তো, সবাই কিনে খাচ্ছে, আপনারাও কিনে খান, এটা কি একটা কাউন্সিলরের কথা হতে পারে? হ্যাঁ, এর থেকে আর কি বলবো দিদি। আর
এমনি ভালো আমাদের সাইন্তি দেখার দিদিকে আমাদের ভালো লেগেছে। এই যে দিদি চশমা পরে আছি, ঠিক আছে, এটা দিদির চশমা। এই তো 1 বছর বসলো, উনি এলে নিশ্চয়ই ভালো হবে, ভালো হোক আর সবার জন্য হোক, আমরা এটাই চাই। আমরা যে দিন আনা দিন খাওয়া আমাদের একটু ভালো হোক, এটাই আমরা চাই। সব জানিয়েছি কাউন্সিলরকে বলার পরে কাউন্সিলর বললো ভোটের আগে আপনাদের আগে এই রাস্তাটা বললো হবে, প্রথমেই তোমাদের রাস্তাটা হবে, কিছুই সব করিনি। সবাই কিন্তু বলে। এখন তো সব জায়গাতেই সব জায়গায় রাস্তা হয়ে গেছে, এটাই তো আমরা আমরা তো বললাম, সেই কথাই তো যে বললাম। সব রাস্তা তো ওইদিকে হয়ে যাচ্ছে, এখানটার হচ্ছে কোথায়? এখন আর কাজ হচ্ছে না, ভোট এসে গেছে, এটা এপ্রিল মাসে হবে। প্রথমে আমি ওই জন্য বললাম যে দিদি ভোট হয়ে গেলে আর আপনাদের চিনবো না, বললাম না, সব কথাই বলেছি। ভোট হয়ে গেলে আর আপনাদের চিনবো। কাউন্সিলর আসেনি এখন? কাউন্সিলর এর আসেনি, মধ্যে আসেনি। কাউন্সিলর আসলে আমি কাউন্সিলরের সামনেও পর্যন্ত এর বলবো। আগে যখন ভোট হয়ে গেল, সায়ন্তিকা প্রথমে এ করেছিল, তখন কিন্তু দেখে গেছি। তখনও দেখে গিয়েছিল, তখন তারপর থেকেও হয়নি, মানে সেটা তো 1.5 তাহলে বছরের তুমি বলো আমরা তাহলে কি করে ভোটটা দেবো আমি তোমাদেরকে? বলবো কত কথাটা। বিশ্বাস আছে ভোটের পরে করে দেবে রাস্তাটা? আগের বছর ভোটে কতবার বলা হলো, মাপামাপি হয়ে গেল, সব সিন করে গেল, বললো ভোট হয়ে গেলেই ইয়ে করো। এই তো আবার ভোট আসতে গেল 26-এ, 25-এ করে গেছে। কিন্তু রাস্তাটা ওই জন্য আমরা খুব জোরাত করে বলছি। এবারে কি প্রতিশ্রুতি চলছে? হ্যাঁ প্রতিশ্রুতিই চলছে। ওইদিকে রাস্তাগুলো হচ্ছে যখন, তখন আমরা ভাবলাম এই রাস্তাটা অবশ্যই হবে। ও বাবা, সেটাও এখন বলে বন্ধ হয়ে গেছে ভোটের পরে। তাহলে ভোটের পরে ভোট ওরকমও ভোটও দেওয়া হবে। জলের প্রবলেম আছে, জলের প্রবলেম আছে কি, মানে জলের প্রেসার নেই। আচ্ছা জলটা পেলে ভালো হয়। আর এই যে রাস্তাটা দেখুন সব ফ্ল্যাট হচ্ছে, রাস্তা ভাঙা, এটা একটু ছাড়িয়ে দিলে ভালো হয়। আচ্ছা, তা বলেছেন বিধায়িকাকে? আর আমি ছিলাম না তো, বিধায়িকা আমি ছিলাম না, উনি যে নিয়ে এসেছিলেন, আমি তখন আমি নিচে ছিলাম না। আর এমনি কাজকর্ম কিরকম, মানে উন্নয়ন কতটা হলো এই 5 বছরে? 5 বছরে কি আর কোথায় হলো? वो खाली बोल के चली जाएगी, ये होबे वो होबे, फायदा क्या है? जो भी आएगा वो ऐसा ही बोल के चले जाएगा। ভোট আসছে তো, ভোট ভোট के কে लिए- লিয়ে আপনাদের वोट के लिए तो नमस्कार सभी करेंगे, তো কাজ হচ্ছে না। काज होएगा नहीं, कुछ काम नहीं, पानी का नहीं काम हो रहा है, कुछ नहीं। और क्या है, জলের কি সমস্যা এখানে? नल पूरा बैठ गया है, पानी नहीं आता है उसमें। কি বলছে এখানকার কাউন্সিলর? তারপরে ও বাবা, কাউন্সিলর, এদিকের কাউন্সিলর কি বলবে ও, ওর মধ্যেই তো কিছু হাতে নেই এখন বেশি। ও মানে কি কাউন্সিলর বলবে, কিছু করছে না? জলের সমস্যার কথা জানিয়েছিলেন আপনারা? सब लोग जाने, सब वो लोग जाने, सब लोग जाने।